হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকা হলিক্স। তো তোমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলে যেটা আমি শেয়ার করেছিলাম, আমাদের দার্জিলিংয়ের রোড ট্রিপের ভিডিও। সেই ভিডিওটা তোমরা দেখেছো নিশ্চয়ই। আর এটা হচ্ছে আজকে আমাদের দার্জিলিংয়ের প্রথম দিন। আর আমরা সবেমাত্র দার্জিলিং এনজেপি থেকে দার্জিলিং পৌঁছেছি। এবার আমরা যাচ্ছি আমাদের হোটেল ম্যাগমাতে। প্রথমে হোটেলে গিয়েই আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু শপিং করতে, কেননা আমরা জাস্ট নর্মাল সোয়েটার পরে গিয়েছিলাম। আর সেখানে ছিল প্রচণ্ড ঠান্ডা, আমরা আশা করিনি যে এতটা ঠান্ডা হবে, যার কারণে শীতের পোশাক সেরকম নিয়ে যাওয়া হয়নি। তো আমি এখন শপিংয়ে চলে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা, একটা দোকানে সোয়েটার কিনতে গেছি। আর যেহেতু আমি সোয়েটার কিনছিলাম আমার হাজব্যান্ডের জন্য আর আমার ভাই বোন সবার জন্যই একটা করে সোয়েটার জ্যাকেট নিয়েছিলাম। তো সেগুলোই আমি এখানে কিনছি, তোমরা দেখে নাও। আর সত্যি কথা বলতে কি, শপিং করতে আমার জাস্ট দারুণ লাগে। আর কেনাকাটা করতে করতে এরপর আমি চলে যাচ্ছি ম্যাল মার্কেটের দিকে, ম্যাল মার্কেট ঘুরতে। তো এই সোয়েটারটা, লাল সোয়েটারটা আমি কিনেছি, দেখতে পাচ্ছ। আর এখানে চা তো খুবই বিখ্যাত, তো এখান থেকে আমরা কিছু চাও নেব। ম্যাল মার্কেটে গিয়ে ওখানে আমরা চায়ের একটা শপে গিয়েছিলাম। আর যখন আমরা ম্যাল মার্কেটে পৌঁছালাম তখনের দৃশ্যটা এইরকম ছিল। তখন বাজে প্রায় 5:30-6টার মতো, সন্ধে সন্ধে হয়ে এসেছে। আর আমি জ্যাকেট আর টুপিটা পরে নিয়েছি, একদম এত ঠান্ডা লাগছিল, খুব কাশি হচ্ছিল আমার। আর এই দেখো, যে একটা চায়ের শপে এসেছি, যেমনটা তোমাদের বলছিলাম। এখান থেকে কিছু বাড়ির জন্য চা কিনেছিলাম, আর খুব টেস্টি ছিল জানো তো চাটা। দেন আমরা এখান থেকে একটা সুন্দর দোকানে যাব, যে দোকানটার মধ্যে অনেক কিছু ঘর সাজানোর জিনিসপত্র, শোপিস সাজানো আছে। আর এখানে অনেক স্ট্রিট ফুড বিক্রি হচ্ছিল, মোমো, চাউমিন, ম্যাগি। এখান দিয়ে দেখতে দেখতে আমরা সোজা চলে যাচ্ছি সেই দোকানটায়। তো ওখান থেকে আমি কিছু নিলাম, টুপি, স্ট্রিটের ওখানে মার্কেট থেকে। দেন এখানে এই দোকানটা দেখছিলাম, কত সুন্দর দেখো জিনিসপত্র সাজানো আছে। ইচ্ছা করছিল কিন্তু প্রচণ্ড দাম, তাই জন্য জাস্ট দেখেছি, তেমন কিছু নিইনি। মার্কেটে ঘুরলাম, তারপর মহাকাল টেম্পলের দিকে গেছিলাম।
তারপর ওখান থেকে আমাদের হোটেলে চলে গেলাম। এটা ছিল আমাদের ফার্স্ট দিন, যেদিনকে আমরা হোটেলে ইন করেছিলাম। দেন এটা পরের দিন সকালবেলা মানে ভোরবেলা গিয়েছিলাম টাইগার হিলে সূর্যোদয় দেখার জন্য। তো খুব ভোরে গিয়েছিলাম, আর এটা ফেরার পথের ভিডিও, তাই জন্য এখন দিনের আলো ফুটেছে, পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছ। এই এখন হচ্ছে যখন আমরা টাইগার হিলে সূর্যোদয় দেখতে গিয়েছিলাম তখনের ভিডিও এটা। পর্যন্ত আকাশে মেঘ, এখনো পর্যন্ত সূর্য উদয় হয়নি, তখনের এটা ক্লিপ। সবাই অপেক্ষা করছে অধীর আগ্রহে যে কখন সূর্য উঠবে, আর সবাই সেটাকে ক্যাপচার করবে। তো আমরাও তার জন্য ওয়েট করছিলাম। ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সূর্য এখনও ওঠেনি। দেন আস্তে আস্তে সূর্য উঠবে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কত সুন্দর ভিউটা ছিল। আর দার্জিলিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টই হচ্ছে টাইগার হিল। দার্জিলিং যাব আর টাইগার হিলের সূর্য দেখতে যাব না, এটা কি হয়? সূর্য এবার আস্তে আস্তে উঠতে শুরু করেছে, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। পুরো ভিডিওটা দেখো, আস্তে আস্তে পুরো সূর্যটা উঠে যাবে আর চারিদিকটা আলোয় ভরে যাবে। আর কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট একবার দেখো তোমরা, পুরো একদম যেন সোনালি, কখনো রূপালি, কখনো বেগুনি, এক একটা টাইমে এক একটা কালার হতে থাকে। আর দারুণ, জীবনে কখনো একবার সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছা খুবই রয়েছে, সেটা নিশ্চয়ই পূরণ হবে। দেন আমরা চলে গিয়েছিলাম ঘুম মনেস্ট্রি। নেক্সট পয়েন্ট যেটা এখন হচ্ছে, এটা ঘুম মনেস্ট্রি যেখানে আমরা যাচ্ছি। এখানে রয়েছে বুদ্ধদেবের মূর্তি। আর মনেস্ট্রি মানেই তো জানো, এখানকার সব থেকে যে জনপ্রিয় মূর্তি আমাদের ঠাকুর, যেটা ভগবান বলি, ওদের বুদ্ধদেব। তো বুদ্ধদেবের নানান মূর্তি, নানান রূপ এখানে রয়েছে, সেটা তোমরা একবার দেখে নাও। খুবই সুন্দর, মানে পিসফুল, মনে একদম শান্ত হয়ে যাবে, তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো তোমরা। এখন একটু ম্যাগি খেলাম, একটু ব্রেকফাস্ট করলাম, করে সোজা আমরা চলে গেলাম বাতাসিয়া লুপ। তো এখন আমরা আছি বাতাসিয়া লুপে। দেখো এখানে অনেক ভিডিও করেছি। এখানে চা বাগানে যে দেখছো, এখানে সমস্ত ড্রেস পোশাক পরিয়ে ভিডিও ছবি তোলা হচ্ছিল। আমি করিনি, 50 টাকা করে তার জন্য ভাড়া, সেটা ব্যাপার না, কিন্তু আমি এখানে করিনি। আর বাতাসিয়া লুপ থেকে ভিউটাও খুব সুন্দর দেখাচ্ছিল, এখানে অনেক ছবি ভিডিও করেছি। নেক্সট পয়েন্ট হচ্ছে রোপওয়ে। এই রোপওয়ে চড়ার জন্য আমাদের প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল। এখানে তখনও ওপেন হয়নি, গেট খোলেনি, তার জন্য দাঁড়িয়েছিলাম আমরা লাইনে এখন। দেন প্রায় 200 জনের লাইনের পর আমাদের লাইন ছিল। আর এখানে পার হেড 250 টাকা করে টিকিট নিয়েছে। তো তোমরাও যদি এখানে আসো তো অবশ্যই সিজন ওয়াইজ হয়তো ভ্যারি করে দামটা, তো তখন দাম বেশিও হতে পারে, কমও হতে পারে, অবশ্য বেশিই হবে। আর এখানে আমরা চড়েছিলাম, আর এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছ একটা করে রোপওয়ে ছাড়ছে, আর দেখে তো দারুণ মজা লাগছিল, কিন্তু চড়ার সময় খুব ভয় পেয়েছি, মানে বুক শুকিয়ে যাচ্ছিলো একদম। ওপর থেকে নিচেটা যখন তোমরা দেখবে না, মানে একদম কি বলবো, দুর্বল হার্টেদের এখানে না যাওয়াই ভালো। আমার খুবই ভয় করেছিল, কিন্তু মজা হয়েছিল, আর ভিউটা তো অসাধারণ ছিল। এই হচ্ছে আমি, এবার আমাদের চড়ার পালা। এখন আমাদেরকে চড়িয়ে দিচ্ছে রোপওয়ের মধ্যে, আর এটাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে দেওয়া হচ্ছে এই কেবিলের ওপর দিয়ে। এবার এটা যাবে, আর এখান থেকে মানে দেখতে মনে হচ্ছিল যে জাস্ট এক্ষুনি হয়তো পড়ে যাব, কিন্তু এমনটা না, খুবই সেফটির সাথে এটা করা হয়।
কিন্তু খুবই ভয়ানক, আমার খুব ভয় লেগেছে। তো তোমরাও যদি কখনো চলে থাকো কমেন্টে অবশ্যই জানিও। नीचटा देखो, नीचटा देखो। ऊपर থেকে সবসময় নিচের দিকটা তাকাবে, ওই দিকটা দেখো, নিচটা ওদিকে। নিচের ভিউটা দারুণ। हाथ बाहर कर, हाथ बाहर कर, हाथ ऐसे बाहर कर, ऐसे बाहर कर। আর এই যে এরকম লাফিং বুদ্ধাটা আমার খুব পছন্দ হয়েছিল, তো আমি নিয়ে নিয়েছিলাম। দেন এখান থেকে সোজা আমরা চলে গিয়েছিলাম টি গার্ডেন ঘুরতে। এটা হচ্ছে টি গার্ডেন, দেখতে পাচ্ছ। এখন আমরা আছি দার্জিলিংয়ের মানে মোস্ট পপুলার যেটা টি গার্ডেন, সেখানে। তো এখানেও ওরকম সুন্দর সুন্দর পাহাড়ি ড্রেস পরিয়ে ভিডিও ছবির জন্য ভাড়া পাওয়া যাচ্ছিল। দেন ওখান থেকে আমরা এখন সোজা চলে যাব মিউজিয়াম, তেনজিং রক, মাউন্টেন ইনস্টিটিউট, আর ওখানে যে জু আছে, জু সব কটাই তোমাদের পরপর দেখাবো। চলো দেখা যাক। এটা হচ্ছে সেই ইনস্টিটিউট বলতে পারো যেখানে তেনজিং নরগে পড়াশোনা করেছিল। এখান থেকে ট্রেনিং নিয়েছিল মাউন্ট এভারেস্টে চড়ার। আমরা এখন সেখানেই আছি, সেটা এখন মিউজিয়াম। তো সেই মিউজিয়ামেই রয়েছি। মিউজিয়ামের ভিতরে ক্যামেরা বা ফটো ভিডিও অ্যালাউড নয়, তার কারণে ভিতরটা আমরা ছবি ভিডিও করতে পারিনি, কিন্তু তার বাইরেটা। তো দেখো এই হচ্ছে আমি যাচ্ছি, এত উঁচু এই ছোট্ট সিঁড়ি দিয়ে যাওয়াটা খুবই কষ্টকর। তো এখানে তো যাওয়া ওকে স্যার ছিল আমাদের। আর এখানে সবাই ট্রেনিং করছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত সুন্দর। আর এই রকে এখানে ওঠার এদের ট্রেনিং দেওয়া হচ্ছে, তোমরা সেই ট্রেনিংটাও দেখতে পাচ্ছ, আমরা এটাও দেখেছি। আর খুবই ভয়ঙ্কর এটা ছিল। আমরা শুধু ভাবছি যে ওরা এটা কিভাবে করছে। দেখো শুধু তোমরা একবার, আমরা তো পুরো হয়রান হয়ে গেছিলাম এই ছেলেটাকে দেখে। पेड़ के ऊपर तो वो सेफ है वैसे, क्योंकि ऊपर पेड़ है, पेड़ भी तो आ सकते हैं नीचे। नहीं देखिए ऐसा होता है आपके ऊपर में कोई देखिए नॉट ये कि आप जब नॉट लगाते हैं ना कोई भी नॉट यूज देखिए बेसिकली हम लोग आप ये नॉट यूज़ नहीं करते, यूज टू हाफ यूज होंगे। अभी देखो मान लो मैं एंटर करना है यहाँ पे, मैं सिंपल यहाँ पे आऊँगा और पुट इट इन दिस वे है ना, ये लगा दूँगा एक हो गया बस, ये दो से। তোমরা তো বুঝতে পারলে ওনাদের ট্রেনিংয়ের যে স্যার ওদের কিভাবে ট্রেনিং দিচ্ছে সেটাই ওখানে বলছিল। তো আমরা বুঝতে পেরেছি। দেখো দূরে ওরা উঠে গেছে কিছুজন, এখানে কিছুজন উঠছে, অ্যাডভেঞ্চারাস ব্যাপার। দেন আমরা এখান থেকে সোজা চলে যাব দার্জিলিংয়ের যে জু আছে, এবার আমরা সেই জুতে যাব। তো চলো যাওয়া যাক।
চলে এসেছি। আর এখানে আমরা বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আর কাঁচের এরকম রুমের মধ্যে সমস্ত পশু পাখি রাখা আছে। আর জুটা দেখতে দারুণ লেগেছিল। এখানে অনেক কিছু জন্তু জানোয়ার দেখেছি যেগুলো আমাদের এখানে মানে আমাদের কলকাতার চিড়িয়াখানায় কখনো দেখা যায় না বা পাওয়া যাবে না এখানে। কিন্তু ওখানে অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের এখানে লুপ্ত হয়ে গেছে। আর এখানে একটা সুন্দর জিনিস দেখেছি যেটা হচ্ছে রেড পান্ডা। আমি কখনো পান্ডা দেখিনি কিন্তু এখানে রেড পান্ডা দেখেছি। তাছাড়াও অনেক কিছু দেখেছি যেগুলোর নাম আমি জানি না, তো তোমরা দেখতে থাকো। লাস্ট দুটো পয়েন্ট যেখানে আমরা এখন চলে যাচ্ছি জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা দেখতে। আর এটা না দেখলে দার্জিলিং তো অসম্পূর্ণ থেকেই যাবে। এটা শেষ পয়েন্ট ছিল আর অসাধারণ ছিল। তোমরা অবশ্যই সবকটা পয়েন্ট ভিজিট করো দার্জিলিং এলে। আর দেখো আমরা এখানে চলে এসেছি। এটা হচ্ছে এখন জাপানিজ টেম্পল প্রথমে পড়বে, দেন ওখানের মধ্যেই আছে পিস প্যাগোডা। তো এরপরে আমরা এখান থেকে সোজা চলে গেলাম হোটেলে। দেন পরের দিন সকালবেলা আমরা
রওনা দিয়ে দিলাম সিকিমের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি সিকিমে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সিকিমে গিয়ে।